So we have started discussing the turning effects of forces. একটু মাস্টার অন করে নেবো বাবা। সানিম ফিদা তোমরা ক্যামেরা অন করে নাও। So আমরা লাস্ট দিন দেখেছিলাম যে টার্নিং ইফেক্টের ক্ষেত্রে we know the equation that moment equals to force into, রিপিট করো আমার সাথে সবাই, moment equals to force into perpendicular distance from the pivot. করোনায় ভাষায় moment equals to force into perpendicular distance from the pivot. আমরা মোমেন্ট বলতে বুঝেছিলাম টার্নিং ইফেক্টস, যেখানে টার্ন করানো যায়, এবং আমরা কিছু এক্সাম্পল দেখেছিলাম লাইক ওপেনিং ডোরস, লাইক ইউজিং আওয়ার বডি পার্টস, মুভিং আওয়ার হ্যান্ডস, বেন্ডিং আওয়ার নিজ, রাইট? দিস আর অল এক্সাম্পল অফ টার্নিং ইফেক্টস। সো এই টার্নিং ইফেক্ট আমরা দেখেছিলাম যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যত বেশি হবে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফোর্সের ইম্প্যাক্ট তত বেশি হবে। Maybe you are using the same force, but perpendicular distance কম বেশি করার জন্য তোমরা এখানে ইম্প্যাক্টটা অনেক ক্ষেত্রে কম পাবা। যেমন ধরো আমরা যেটা লাইক আমরা অনেক ক্ষেত্রে এটা করি, গ্রামে যেটা আমরা করেছিলাম, গ্রামে ধরো লেটস একটা খুঁটি, পোল মাটির মধ্যে এটাকে এস্টাবলিশ করা আছে, এটাকে এখান থেকে উঠায় রিপ্লেস করতাম। কি করি আমরা? একদিকে দুই দিকে গর্ত করি, রাইট? এটাকে উঠাইতে চাইতেছি, উঠাইতে পারতেছি না, কি করে জানো? একটু লম্বা একটা বাঁশ, এটার সাথে ওই কুড়িটাকে বাঁধি, এখানে দিয়ে ইটা, যেটার উপর এটা ভর করে স্টেশনারি থাকবে। এবার এই দূরের মাথায় গিয়ে এরকম চাপ, তখন এই পার্টটা উপরের দিকে উঠে যায় এবং এটার সাথে পোলটা উপরের দিকে উঠে যায়। কেন? বিকজ শুধু পোলটাকে উপরের দিকে উঠানো আমাদের পক্ষে সম্ভব। তাহলে এটা দিয়ে কিভাবে সম্ভব হচ্ছে? পোলটাকে আমি এটার এই পিভট পয়েন্টের কাছে বা ইটাটার কাছে রেখেছি। সো ফোর্স ওর যেটাই হোক, যতই হোক না কেন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছোট হওয়ার জন্য ওর যে ক্লকওয়াইজ মোমেন্ট, ইট ইজ ভেরি লেস। দেয়ারবাই আই হ্যাভ টু এনশিওর ইকুয়াল এন্ড অপোজিট অ্যান্টি ক্লকওয়াইজ। এই জন্য আমি ডিস্টেন্সটাকে আরো বড় নিয়েছি। সো ডাজ আই নিড ভেরি স্মল ফোর্স। অনেক স্মল ফোর্স আমি এখানে দিলেই আমি দেখতেছি অনেক হেভি অবজেক্ট এখান থেকে লিফট আপ। লিভার কি করি আমি? আস্তে আস্তে অনেক হেভি অবজেক্ট থেকে উপরের দিকে উঠাই না, কি করি? জাস্ট সেটাকে জাস্ট পাম্প করতে থাকি আস্তে 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 আস্তে। You see the lever is going up and pushing the very heavy thing, loaded truck, loaded car, unloaded car. Still unloaded car হলো তো অনেক heavy, but how heavy how big the lever is, very small. কি করতেছে? পুরা একটা সাইড অফ কার কে সে কি করতেছে? লিফট আপ করে, সো ট্রাক কে সে লিফট আপ করে। আর ডায়নামোতে আমরা রোটেটিং ইফেক্ট পাই। রোটেটিং ইফেক্টের সাথে আমরা জেনারেটিং ইলেকট্রিসিটির যে প্রসেসটা, কাটিং অফ ম্যাগনেটিক ফিল্ডস, ওইটা পাই। ওইটা অ্যাকচুয়ালি এখানে লিঙ্ক। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে যেখানে জাস্ট টার্ন করে, ইটস নট রোটেট। এখানে আমরা টার্নিং ইফেক্ট বলতে বুঝাচ্ছি জাস্ট রাইট, ডানে বামে মুভ করা, আপ এন্ড ডাউন, একটা পিভটকে সেন্টার করে ফ্লাকচুয়েট করা, ব্যালেন্স করার, ইমব্যালেন্স হওয়া। সো ব্যালেন্সিং ইমব্যালেন্সিং এর সাথে আমরা এই টার্নিং ইফেক্টটাকে নিয়ে আসতেছি। নেক্সট পার্টে যখন আমরা দেখবো, তখন দেখবা যে এই মোমেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট, লাইক ফর শিপ অর ফর ডিজাইনিং আ বাইক অর কার অর টেকিং টার্ন ফর আ বাইক অর কার, কতটুকু ইম্পর্টেন্ট এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় ডায়াগ্রাম ড্র করে আমি দেখিয়েছিলাম। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। আমরা বলেছিলাম যে if I apply a force which is away from the door and is parallel, the door is not gonna open, right? আমরা একটা ডোর কে এরকম ভাবে যদি সোজা ডিরেকশন, let's say this is the door, আমি ডোরটাকে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করলাম বা ফোর্স অ্যাপ্লাই করলাম, it's not gonna take a turn, it's never gonna take a turn, right? কেন এটা টার্ন করবে না? বিকজ টার্নিং এফেক্টের জন্য একটা ফোর্স এবং একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স প্রয়োজন। আমি ফোর্স অ্যাপ্লাই করেছি ঠিকই, কিন্তু এই ডোরটার সাথে ডোর লাইন বরাবর আমার কোনো ডিসটেন্স ছিল না। ফোর্সটা অ্যাপ্লাই আই জাস্ট অ্যালং দ্য ডিরেকশনে অ্যাপ্লাই করেছি। সো ইটস ডেফিনেটলি নট গোনা শো আ সিঙ্গেল টার্নিং এফেক্টস। এজন্য আমরা বাসায় যদি এটা চেষ্টা করি, ডোর যে বরাবর আছে ওই বরাবর ফোর্স অ্যাপ্লাই করতে, পুশ বা পুল করতে, এটা কখনোই টার্নিং এফেক্ট দিবে না। সিম্পল, বিকজ অফ দিস। তো ম্যাক্সিমাম টার্নিং এফেক্ট আমরা কখন পাবো? আমরা যখন যে ডোর হ্যান্ডেলটা আছে, ডোর হ্যান্ডেলের সাথে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে পুশ করব। এজন্য আমরা ডোর হ্যান্ডেল বরাবর হাতটা দিয়ে তারপর এটাকে কি করি,
করার চেষ্টা করি। আমরা কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে ডোরটাকে ধরি, এইভাবে ডোরটাকে ধরি, রাইট? বিকজ ইটস ইজি টু ওপেন দ্য ডোর। ধরি, এটা ঠিক আছে, বাট বিকজ অফ দি লাইটনেস অফ দি ডোর, এই ডোর গুলো কিন্তু খুব বেশি হেভি না। বাট এরকম যদি হতো ডোরটা অনেক হেভি, তখন কিন্তু মেবি আমার এই ফোর্সটা গুড এনাফ হতো। ওই জন্য রাইট। এবং দেখবা লেটস সে আমরা একটা অ্যাঙ্গেল অ্যাপ্লাই করছি, একটা জাস্ট পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল অ্যাপ্লাই করছি, কোনটা ইজি হবে? পারপেন্ডিকুলারটা অফ কোর্স ইজি হবে, রাইট? সো কম্পারিজনটা না করলে তো আমরা বুঝবো না। টার্নিং ইফেক্ট কি আমরা পাবো না? হ্যাঁ পাবো তো, টার্নিং ইফেক্ট আমরা পাচ্ছি, অ্যাঙ্গেলে দিলেও তো পাচ্ছি। লাইক টার্নিং ইফেক্ট হয়, হ্যাঁ হয়তো, কেন? বিকজ দ্যাট ইজ আ পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট, ওইটার জন্য টার্নিং ইফেক্ট আমরা পাচ্ছি। এন্ড টার্নিং ইফেক্টটা স্মুথ হবে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বেশি হয়, এবং তখনই এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বেশি হবে দরজার হাতল বরাবর যদি আমি ফোর্সটাকে অ্যাপ্লাই করি, which is perpendicular to the door itself। আচ্ছা, তারপর দেখো আমরা একটু সিস অফ ব্যালেন্সিং এর ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে একটা পারসন, একটা বয়, তার ম্যাস হলো 200 নিউটন এন্ড গো ইট হ্যাজ আ ওয়েট অফ 300 নিউটন। দুটোকে যদি আমি 1.5 মিটার দূরে দিয়ে বসিয়ে দিই, তাহলে অবশ্যই সিসোটা ডান দিকে, অর্থাৎ যে সাইডে গার্ল রয়েছে তার দিকে টার্ন করবে। কেন? বিকজ ক্লকওয়াইজ মোমেন্ট ইজ মোর। ইফ দি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ মোর, ইট ইজ নট ব্যালেন্স। And we know at balance condition, sum of clockwise moment equals to sum of, বলো আমার সাথে সাথে, at balance condition বলো, equals to sum of anti-clockwise moment. So যেটা আমরা ফিগার বি তে দেখতে পাচ্ছি, যেখানে একটা স্মার্ট ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে। মেয়েটাকে কি করা হয়েছে? জাস্ট 0.5 মিটার টুয়ার্ডস দ্য পিভট মুভ করানো হয়েছে। যেহেতু এটাকে মুভ করানো হয়েছে, এবার তার the moment the girl generates is become 300 Newton into 1 meter, which is 300 Newton meter. আর বয় যেখানে ছিল ওইখানে আছে, which is 300 Newton meter সে দিচ্ছে। Thereby, in clockwise direction, it was 300 Newton meter. In anti-clockwise direction, it is again 300 Newton meter. So, clockwise moment equals to anti-clockwise moment. Thereby, it was a balance seesaw. Neither way it was moving, neither way it was turning. Can? Because it is in balance condition. What is happening in balance condition for a seesaw? Clockwise moment equals to anti-clockwise moment, or sum of clockwise moments equals to sum of anti-clockwise moments. Example 1. Example 1 দিয়ে আজকে আমরা আমাদের নতুন কন্টেন্ট স্টার্ট করব ইনশাআল্লাহ। সো এক্সাম্পল 1 কে আপনারা সলভ করছেন সবাই? যারা সলভ করেন নাই তারা এখন সলভ করেন। এক্সাম্পল 1 কুইক, খেয়াল করেন, আমি আপনাদেরকে একটু হেল্প করছি। এক্সাম্পল 1 টা একটু আমরা সবার আগে ড্র করার চেষ্টা করি। কি বলতেছে? এখানে একটা পিভট রয়েছে। পিভটটা কোথায়? একদম if it is the pivot, তাহলে আমাদেরকে বলেছে যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি 200 নিউটন আপওয়ার্ড, applied a force 200 নিউটন আপওয়ার্ড, this is 200 নিউটন of force upward. কতটুকু দূরে এটা দেখো তো? 20 সেন্টিমিটার from the pivot. So this is 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার from the pivot. এবার তারা বলতেছে 80 সেন্টিমিটার দূরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। 80 সেন্টিমিটার দূরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। Let's say this is 80 সেন্টিমিটার এখানে। এই ডিরেকশনে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব, রাইট? Yes. ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করব F. It is 80 centimeter away. What is the value of F? You see, over the seesaw, the plank is balanced, right or wrong? What does that mean? It is in balance condition. Balance condition থাকলে আমরা কি জানি? Sum of clockwise moment. Let's have a short করে রেখে তোমাদের সুবিধার জন্য। Clockwise moments equals to sum of anti-clockwise moments. এই তো এখানে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে একটা করে, তাই তো? খেয়াল করো এই এফটা যে মোমেন্টটা এখানে দিবে শাহির বাবা, এফটার জন্য এই প্ল্যানটা কি নিচের দিকে মুভ করবে না উপরের দিকে মুভ করবে? জাস্ট ফর এফ, জাস্ট ফর নিচের দিকে, কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? কেন? পিভটটা এখানে, পিভট এখানে হলে এটা নিচের দিকে মুভ করা মানে কি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মোমেন্টের ইকুয়েশনটা কি?
force into perpendicular distance from the pivot. আগে লিখো না, what is the perpendicular distance? এখান থেকে এই পর্যন্ত 80 সেন্টিমিটার, F into 80 সেন্টিমিটার লিখলাম না, ফাইনাল সেন্টিমিটার। And what is the anti-clockwise moment? Force is this upward. এটার জন্য এটা কি করবে? উপরের দিকে রোটেট করবে, এইদিকে টার্ন নেবে, রাইট? রেসপন্স করো বাবা। यस স্যার, উপরের দিকে। ওটা দিকে আসছে নাকি? ঠিক আছে, খেয়াল করো, এই যে দেখো, খেয়াল করো, এটা এইদিকে মুভ করবে না, because force is in that direction, in the upward direction. ওরা যেটা করছে পিভটটাকে, হ্যাঁ ঠিক, পিভট এই সাইডে আছে, তো 200 নিউটন কি সে কোন দিকে অ্যাপ্লাই করছে? উপরের দিকে। এটা যদি পিভট হয়, শুধু 200 নিউটন থাকলে it should have been moving this way, which is anti-clockwise way, right? Agree? Yes, the anti-clockwise moment ke force into perpendicular distance, 200 into perpendicular distance, which is 20 centimeter. So খেয়াল করো, এই ইকুয়েশনে কয়টা unknown factor? What is it? F. Can I calculate F here? Yes. 200 into 20 divided by 80. 80, 20 কাটলে এখানে হবে 4, 4 কে এটাতে কাটলে 50, and we will get 50 Newton. খেয়াল করো, if somebody who has applied a 200 Newton force at this point, তুমি just apply করছো কতটুকু? 50 Newton to make it balance. This is a smartness. So moment is a smart thing, right? So it knows how to apply and what to apply, how far to apply, right? Okay, anyway, clear? Sanim, Fida? Please, sir, clear. Fida, আপনারা clear বাবা? পুরো মাস্টার নিয়ে বুঝতে পারছো? আচ্ছা, ওকে, যদি আমাদের এটা হয়ে যায়, আপনারা বাসায় গিয়ে এটা একটু কপিতে করে ফেলেন যারা এখনো করতে পারেন নাই। চলেন আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। Go to the next part of the book, which is in the next page 51. 51 এ চলে যান সবাই। দেখেন এখানে কি বলতেছে, the door will be in balance on the point of opening if sum of anti-clockwise moment, sum of clockwise moment, যেখান থেকে আমরা ফোর্সের ভ্যালু পেয়েছি 50 নিউটন। খেয়াল করেন, a person B must apply a force greater than 50 নিউটন। কেন? বিকজ আমাদেরকে বলেছিল কি, কোশ্চেনটা এবার আমরা একটু পড়ে ফেলি। Look again at figure 5.2. A person pushes the door with a force of 200 Newton at a distance of 20 centimeter from the hinge, the pivot, right? Person B opens the door by pulling the door handle, which is 80 centimeter from the hinge. What is the minimum pulling force that person B must use to open the door? Person B কোনটা? F যে ফোর্সটা যে অ্যাপ্লাই করেছে। সো কতটুকু মিনিমাম ফোর্স তাকে অ্যাপ্লাই করতে হবে? a little more than 50 নিউটন। With a 50 Newton is for what? To make it very good balance. So যদি সেখানে টার্নিং এফেক্ট পেতে চায়, মানে দরজাটাকে ওপেন করতে চায়, তার আরেকটু ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে to get the clockwise moment a little more. Make sense? Okay. এটা এখানে বললো তারা যে force has to be a little more than 50 Newton. So এবার আমরা পরের আলোচনাতে মুভ করতেছি। আমাদের মোটামুটি টার্নিং এফেক্টের যে ইকুয়েশন গুলো, এটা কিন্তু শেষ। এবার আমাদের আসতেছে সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড ব্যালেন্সিং। সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড ব্যালেন্সিং এ যাওয়ার আগে আই থিংক উই মাস্ট সলভ কাপল অফ কোশ্চেন্স রিগার্ডিং দি মোমেন্ট। যেমন ধরো এখানে আমরা যদি একটু ইয়েতে চলে যাই, পেজ 53 তে চলে যাই, সবাই একটু পেজ 53 তে যান। গেছেন? ওকে, দেখেন এখানে একটা চমৎকার আলোচনা নিয়ে আসা হয়েছে। একটা বিমের উপর একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার ওয়েট কতটুকু? 40 নিউটন। পেয়েছেন? এ বি সি ডি মিলে দেখেন বি তে এই পার্সেন্টের ওয়েট দেয়া আছে 400 নিউটন। If it is 400 Newton, the weight of the boy, then the beam is, the two end of the beam is supporting by sharing the weight of the person, which is by dividing it with 200 and 200. Make sense? অর্থাৎ আমি যদি একটা চেয়ারের উপর বসে থাকি এই মুহূর্তে, আমরা সবাই একটা চেয়ারে বসে আছি, আমাদের চেয়ারের কয়টা পা? How many legs it has? 4 legs. আমাদের ওয়েট যদি হয় 400 নিউটন, each leg is sharing 100 নিউটন। ভেরি গুড। এবার দেখেন মজাটা কোথায়? মজা হচ্ছে যে if
the boy moves, if it moves কোন দিকে, let's say it is in figure C, like figure C, figure C এর মতো যদি সে হয়, অর্থাৎ একটা পায়া বরাবর যদি সে বসে থাকে, একটা এন্ডে সে যদি পুরোপুরি চলে আসে, the other end is not sharing the force at all. 400 Newton is exactly applied over left side, and that left side pole is exactly exerting the same 400 Newton as a reaction force. And on the other hand, right side is empty. 400 Newton as figure D, it is close to the left side but away from the right side. Yes, in that case, you see the majority of the force is in the left side, which is 300 Newton. And on the other hand, only 100 Newton is in the right side part. Why? Because the object is close to the left side. Clear? Eta related আমরা একটা একটু question solve করব to get our understanding better. আমরা book question এ চলে যাচ্ছি. Book question 1 and 2 আমরা কিছুটা solve করার চেষ্টা করব. Let's say আমরা এটা পারি কিনা. Book question 1 দেখেন তো, write down the letter of the diagram that shows the greatest turning moment about the pivot. কোনটা সবচেয়ে বেশি greatest turning effect দিবে? A B C D. Book question baba, book question, page number 54. পাইছেন সবাই? বলেন তো কোনটা সবচেয়ে বেশি টার্নিং ইফেক্ট দিবে? খালি হ্যাঁ, question number 1 1A, খালি চোখে দেখে কি মনে হচ্ছে কোনটা সবচেয়ে বেশি টার্নিং ইফেক্ট দিবে? B. কেন? B. This is more and perpendicular distance is also more, so force into perpendicular distance thereby will be highest for B. কোনটার জন্য লিস্ট হবে? 10 Newton. Maybe A. এর জন্য ডিসটেন্সটা অনেক কম, ফোর্স ইজ 10 but distance is very small. যেখানে C এর ক্ষেত্রে 5 নিউটনের জন্য একটা ভালো ডিসটেন্স এখানে পাবে, right? So definitely it's going to be A. Show the turning moment of shows a turning moment of 0. কোনটা এখানে টার্নিং মোমেন্ট 0 দিবে? None of them, because none of them. Simple. If the 10 Newton is over the pivot, or 10 Newton or 5 Newton shows it is parallel to the door, তখন টার্নিং ইফেক্ট 0 আসতো। এখানে একটাও পিভটের উপর নাই, এখানে একটাও প্যারালাল টু দি ডোর না, thereby none of them is actually showing 0 টার্নিং ইফেক্ট। যদি ডায়াগ্রামটাকে পিভটের উপর দেয়া থাকতো কোন একটা ফোর্সকে, তখন আমরা বলতাম এখানে টার্নিং ইফেক্ট দেখাচ্ছে কত? 0. But here, as per the diagram, none of them. Clear? Question number 2. চলেন দেখে আসি। Look at force seesaw diagram below. Write down letters S of the diagrams that agrees with the following statements, or write none if no diagram agrees with this statement. The seesaw is balanced. কোনটা? কোন seesaw গুলো ব্যালেন্স? Number A, চিন্তা করেন, 2.5 into 150 and 2.5 into 10, they are not balanced, right? B তে কি আছে? 2.5 into 150, right? And 2 into 200, this is not balanced, because 2 into 200 is 400, and 150 and 2.5 is 375. It is not 200, right? On the other hand, C তে আমরা দেখতে পাচ্ছি 2.5 into 120, which is 300, and on the other hand 300 into 1, which is 300. C is balanced. Number D, 2.5 into 150, which is 375, and 175 into 2, which is 350. So they are not balanced, right? So which one is balanced? C. The seesaw will rotate clockwise deep down to the right. কোনটা রাইট দিকে রোটেট করবে? Of course, number B. B খেয়াল করেন, রাইট দিকে নাম্বার বি তে গিয়ে বি কোশ্চেন পড়তেছে আমরা 2B. seesaw will rotate clockwise. কোন seesawটা clockwise রোটেট করবে? এটার রাইট সাইডের ফোর্স টার্নিং ইফেক্টটা মোর, clockwise টার্নিং ইফেক্টটা মোর, রাইট? সো বি তে খেয়াল করো, 150 into 2.5 is 375. Sorry, কত আসে দেখো তো? Yes, 375. And on the other hand, clockwise moment হলো 200 into 2, কত আসবে? 400. 400 more, like 375 more, 400. Thereby 400 Newton meter এর দিকে কি শো করবে? এটা টার্নিং ইফেক্ট, which is clockwise, so it's gonna rotate clockwise.
and on the other hand আমরা যদি একটু খেয়াল করি C থেকে দেখাচ্ছে 120 into 2 C তো ব্যালেন্স ছিল চেক করার দরকার নেই and D তে it was you know 350 on the right side and on the other hand এখানে ছিল 150 into 375 so definitely it is not going to turn in clockwise direction it is anti-clockwise anti-clockwise দুইটা A and C A and B is anti-clockwise C is balanced and B is clockwise এবার দেখি the seesaw loaded anti-clockwise deep down to the left so answer is A and D clear বাসায় গিয়ে ক্যালকুলেট করে প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ বাসায় গিয়ে ক্যালকুলেট করে এটা প্রমাণ করবেন and with that I would like to conclude because আমি আরেকটা ক্লাস লাগবে আমাদের এটা শেষ করতে সো আপনারা যেটা করবেন আপনারা সেন্টার অফ গ্র্যাভিটি অনওয়ার্ড করবেন এবং আজকে কোশ্চেন সহ যেগুলো আমাদের কোশ্চেন আছে এখানে বুক কোশ্চেন সবগুলো বুক কোশ্চেন আপনারা একটু সলভ করবেন সো স্টাডি ফ্রম সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড সলভ অল বুক কোশ্চেনস বুক কোশ্চেন 1 to 3 আর একটাই বাকি আছে বাই দ্য ওয়ে একটু গ্রুপে লিখে দেন তো শাহিদ ওকে থ্যাংক ইউ ফর জয়নিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু